সমস্ত ছেলেমেয়েদের স্কুলমুখী করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে মালদা জেলা শিক্ষা দপ্তর। উদ্যোগের অঙ্গ হিসেবে অভিনব আঙ্গিকে পালন করছে ছাত্র সপ্তাহ। এই ছাত্র সপ্তাহ পালনের অঙ্গ হিসাবেই রবিবার স্পেশাল অ্যাডমিশন ড্রাইভ অর্থাৎ স্কুলে ভর্তিকরণ প্রচারাভিযান নজরে এলো মালদা শহরের হংসগিরি লেনে। উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস সহ শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এদিন তাদের উদ্যোগেই মালদার এক গম্ভীরা দলের শিল্পীরা গম্ভীরা গানের মাধ্যমে ছোট ছোট ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে সর্বসাধারণের জন্য সচেতনতামূলক প্রচারাভিযান চালান। মাদকমুক্ত সমাজ গঠন, বাল্যবিবাহ রোধ, স্কুল ছুট ছেলেমেয়েদের স্কুলে পাঠানো, সমস্ত শিশুদের স্কুলে ভর্তি করা ইত্যাদি নানান বিষয়ে সচেতন করেন তারা। শিক্ষা হচ্ছে প্রত্যেকটা বাড়ির বাচ্চাদের একটা অধিকার। যদি কোনো বাপ মা নিজের বাচ্চাকে লেখাপড়া না করায়, এটা বাবা মার ভুল না রে, এটা বাবা মার অপরাধ। বাচ্চা যে পেশায় থাকুক, বাচ্চা যেই করুক, কিন্তু শিক্ষিত বাচ্চা যদি তৈরি না করে, এটা মার অপরাধ। একদম ঠিক কথা বলেছো। তবে শুধু সচেতনতামূলক প্রচারাভিযান নয়, সেই স্থানেই শিশুদের স্কুলে ভর্তিকরণ অভিযান চালানো হয়। এছাড়াও শিশুদের স্কুলমুখী করতে তাদের মধ্যে ব্যাগ, বই খাতা, রং পেন্সিল তুলে দিয়ে তাদের উৎসাহ প্রদান করা হয় বলে জানা গেছে। 1 তারিখ থেকে শুরু হয়েছে স্টুডেন্ট উইক। আমাদের এখানে আজকে হংসগিরি লেনে এসেছি আমরা স্পেশাল অ্যাডমিশন ড্রাইভ প্রোগ্রাম নিয়ে। আমাদের একটাই উদ্দেশ্য, যাতে কোনো বাচ্চা বিদ্যালয়ে ছুট না থাকে, এবং আমরা এখানে এসে দুটো ছাত্রকে ভর্তি করলাম, ভর্তির ব্যবস্থা করলাম, এবং এখানকার মানুষজনদের এটাই আমাদের বলার উদ্দেশ্য ছিল। গম্ভীরা, আমরা একটা গম্ভীরাও করেছি আজকে ফতেপুর গম্ভীরা দলকে নিয়ে। একটাই উদ্দেশ্য যে কোনো ছাত্র সে যে তার বাবা মা যে পেশায় নিযুক্ত হোক না কেন, শিক্ষার অধিকার থেকে যেন বঞ্চিত না হয়, এবং কোনো ছাত্র যদি ভর্তি হতে না পারে, জেলা শিক্ষা দপ্তর মাধ্যমিক সবসময় পাশে থাকবে এবং ভর্তির ব্যবস্থা করে দেবে। এবং আমাদের আজকে টোকেন হিসাবে বাচ্চাদের ব্যাগ দেওয়া হলো, রং পেন্সিল দেওয়া হয়েছে, ঠাকুরমা স্বামীজির একটা ছোট বই দেওয়া হয়েছে, এবং একটা খাতা দেওয়া হয়েছে। এবং আমরা চাইবো যে আমাদের এই যে প্রয়াস যেন সফল হয়, এবং কোনো বাচ্চা, এই এলাকায় কোনো বাচ্চা যেন বিদ্যালয়ে ছুট না থাকে। এরপর ছাত্র সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে মালদা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং মালদা বাল্যগার্লস হাই স্কুলের পরিচালনায় সচেতনতামূলক প্রচার অভিযানের ছবি নজরে আসে মালদা শহরের ফোয়ারা মোড়ে। ছাত্র সপ্তাহ উপলক্ষে মালদা বাল্যগার্লস হাই স্কুলের কন্যাশ্রী মেয়েরা রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের উপর এক পথনাটিকা পরিবেশন করে, যা দেখতে বহু মানুষ ভিড় জমান। উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস সহ অন্যান্যরা। বাল্যবিবাহ মেয়েদের পছন্দ ও তাদের জীবনের পথ বেছে নেওয়ার সুযোগ সীমিত করে। তারা সেই নাবালিকা শিশু গর্ভবতী হয়। পুষ্টিহীন অপ্রস্তুত শরীর শিশুর জন্ম দিতে গিয়ে ঢলে পড়ে মৃত্যুর কোলে। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর জন্মদিন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত নারীদের নিয়ে বিভিন্ন প্রকল্প নারীদের এগিয়ে দিয়েছে অনেকটাই। ওইদিকে ছাত্র সপ্তাহ উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন চোখে পড়ে মানিকচকের এনায়েতপুর হাই স্কুলে। শিবিরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে স্কুল ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেন, প্রয়োজনীয় ওষুধপত্র দেন। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ইন্দ্রজিৎ মজুমদার, রামপ্রকাশ সাহা, শুভশ্রী মিশ্র সহ অন্যান্যরা। স্কুলে হেলথ ক্যাম্প আয়োজন হয়েছে। অ্যাকচুয়ালি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কনসেপ্ট অনুসারে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এডুকেশন সেকেন্ডারি মালদার অর্গানাইজ করেছে। তার কোলাবোরেশন হচ্ছে আমাদের এনায়েতপুর হাই স্কুলে। আজকে আমাদের 5 তারিখে এটা ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প করা হয়েছে। এখন আমাদের অলরেডি 2 জন ডক্টর চিকিৎসা করছেন। একজন হচ্ছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর রামপ্রকাশ সাহা এবং আরেকজন দন্ত চিকিৎসক শ্রী শুভশ্রী মিশ্র।
হ্যাঁ, ওনারা সঙ্গে এমআর নিয়ে মেডিসিনও দিচ্ছেন এবং খুব ভালো হেলথ ক্যাম্প হচ্ছে। স্টুডেন্ট উইক অবজারভেশন উপলক্ষে আমাদের এই হেলথ ক্যাম্প এনায়তপুর হাই স্কুল। পশ্চিমবঙ্গ গোয়ালা সম্প্রদায় পরিচালিত ছানা ও দুগ্ধ ব্যবসায়ী সমিতির প্রথম রাজ্য সম্মেলন হয়ে গেল ফারাক্কায়। এদিন ফারাক্কার নুরুল হাসান কলেজে সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মন্টু চরণ ঘোষ, কার্যকরী সভাপতি যুগল কিশোর ঘোষ, যুগ্ম সম্পাদক প্রতাপ ঘোষ, দুলাল ঘোষ, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ সহ আরো অনেকেই। এদিনের সম্মেলনে ছানা ও দুগ্ধ ব্যবসায়ীরা প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন। তারা নিজেদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে দীর্ঘ আলাপ আলোচনা করেন এবং আগামী দিনে সেই সমস্ত দাবি আদায়ে সংগঠনগতভাবে লড়াই আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করেন বলে জানা গেছে। আমাদের যাদব সম্প্রদায়ের একটা বেশিরভাগ অংশ দুধ, ছানা, গরু চড়ানো এদের মধ্যে ব্যস্ত থাকে। প্রায় গোটা পশ্চিমবঙ্গে আমাদের যদি 50 লক্ষ সংখ্যা থাকে, 30 লক্ষ আমরা এই জাতীয় ব্যবসায় ব্যস্ত থাকে, কিন্তু তারা অসংগঠিত। অন্যান্য সবজি জিনিসের দাম যেমন বিক্রেতাই ঠিক করে, আমরা ঠিক করতে পারি না। আমাদের দাবি হলো আমরা নিজেরা নিজেদের বাজারে বসবো, নিজেরা দর ঠিক করবো, নিজেরা নিজেদের জিনিস বিক্রি করব নিজেদের দরে। এই জন্যই আমাদের এই আজকের সম্মেলন। আমাদের যেমন অন্যান্য এসে ফেসিলিটি পাই, মশওয়ারা ফেসিলিটি পাই, চালের লোন পাই, আমাদের গরুর কোনো লোন দেওয়া হয় না গভর্নমেন্ট থেকে। আমাদের দাবি আছে স্বল্প সুদে গরুর লোন দিতে হবে। মালদা শহরে অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশনে প্রাক্তনীদের পুরো নতুন নামে এক সংগঠনের উদ্যোগে সাধারণ পুনর্মিলন উৎসব 2025 হয়ে গেল রবিবার। এদিন অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশন প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষকদের পাশাপাশি প্রাক্তনীরা অংশগ্রহণ করেন। প্রাক্তনীদের পক্ষ থেকে স্কুলের প্রাক্তন শিক্ষকদের সম্মাননা জ্ঞাপন করা হয়। সেই সঙ্গে নানান অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। সব মিলিয়ে বেশ আনন্দ সহকারে সম্পন্ন হয় প্রাক্তনী সাধারণ পুনর্মিলন উৎসব। এদিনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পুনর্মিলন উৎসব আজকে আমরা অনুষ্ঠিত করতে চলেছি 5ই জানুয়ারি রবিবার 2025। উপলক্ষ একটাই যে আমরা যেখানেই থাকি না কেন এই বিদ্যালয়টাকে যাতে আমরা কিছু হলেও আবেগের টানে কিছুটা স্পর্শ করতে পারি। আমাদের আবেগের জায়গাটা যাতে আমরা কেউ না কেউ 6 বছর, কেউ 8 বছর এই বিদ্যালয়ে পড়াশোনা করেছে, কেউ বা হোস্টেলে থেকেছে, যে হোস্টেলটি এখন নেই, যাতে সবাই কিছু পুরনো জায়গাগুলোকে মনের মণিকোঠায় থেকে যাতে আমরা সেই জায়গাটা তুলে ধরতে পারি। এই জন্যই আমরা আজকে পুনর্মিলন উৎসবটা করছি। দীর্ঘ 6 মাস প্রতীক্ষা, 6 মাস প্রচেষ্টার পর